নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কনা। আজকে আপনাদের আমি করে দেখাবো ভেটকি মাছের পাতুরি। তার জন্য আমি দেখুন এখানে প্রায় 10 পিসের মতো ভেটকি মাছ নিয়েছি। গাদা এবং পেটি দুই আছে। এর পাতুরি করতে এলে প্রথমেই করতে হবে, আমি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি 1 চামচের মতো ভিনেগার আর একটু পাতি লেবুর রস মিশিয়ে রেখে দেবো। দেখুন প্রথমে ভিনেগারটা নিলাম আর নেব পাতিলেবু রস। আমি একটা পাতিলেবু, গোটা পাতিলেবু নিয়েছি। এই রসটা ভালোভাবে এই মাছের মধ্যে দেবো, তাহলে মাছটা নরমও হয়ে যাবে আর আস্তে যে গন্ধ থাকে মাছের মধ্যে একটা, সেটাও কেটে যাবে। ভালোভাবে এটা কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। মাছটা আমি পাতিলেবু আর ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি এখন এই ভেটকি মাছের পাতুরি করার জন্য একটা মশলা করে নেব। এই মশলা করার জন্য আমি নিয়েছি পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে 100 গ্রাম। এটা আমি প্রায় 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে এটা চাটনি করে ছেঁকে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এটা আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো, এটা পেস্ট করতে হবে। আর দেবো কাজু বাদাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই কাজু বাদামটা দিলে এই পাতুরির টেস্টটা একটু ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। আর দেবো 4টে কাঁচা লঙ্কা। আমরা বেশি খুব একটা ঝাল খাই না, তার জন্যে আমি কাঁচা লঙ্কা কমই দিলাম। এর সঙ্গে সামান্য লবণ দেবো, তাহলে এটা যখন বাটবো তেতো হবে না। অল্প জল দিয়ে এটা একটা শুকনো শুকনো করে, খুব বেশি জল দেবো না, এটা পেস্ট করে নেব। যখন আমি পেস্টটা করে রেখেছি সেটা আমি এবার এই মাছটা আমি ভালোভাবে ওই পাতিলেবু আর ভিনেগার দিয়ে ধুয়ে রেখেছিলাম, মেখে রেখেছিলাম। তারপর আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা। তারপর আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো 2 টেবিল চামচের মতো টক দই আছে, আমি আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছি, তার মধ্যে আবার দিয়ে দেবো। 1 চামচের মতো হলুদ, পরিমাণ মতো লবণ দেবো। বেশ বেশি পরিমাণ সর্ষের তেল এর মধ্যে লাগবে। যে কোনো পাত্রতে ইলিশ মাছ বলুন কিংবা ভেটকি মাছ বলুন, সর্ষের তেল একটু বেশি লাগে। এটা দিলাম, এটা ভালোভাবে আমি মেখে নেব মাছগুলোর সঙ্গে। তারপর ম্যারিনেট করে আমি বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টাখানেক মতো আমি রেখে দেবো। এই মাছটা আমি ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে ঘন্টাখানেক জন্য রেখে দেবো। ভেটকি মাছের যে পাতুরিটা আমি করবো তার জন্যে কিছু কলা পাতা রেডি করে রাখতে হবে। তো আমি এরকম ছোটো ছোটোভাবে কলা পাতাগুলোকে কেটে নিয়েছি, মাঝখানে শক্ত জায়গাটা ফেলে দিয়েছি। এই কলা পাতাগুলো এবার আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি, তাওয়ার মধ্যে এরকমভাবে আস্তে আস্তে সেঁকে নিতে হবে। আস্তে আস্তে সেঁকে নিতে হবে। হয়ে গেছে, এই দেখুন এরকম কালো কালো দাগ এসে গেছে, তখন জানবেন এটা আমার হয়ে গেছে। দেখুন আমার প্রায় 1 ঘন্টা এটা ম্যারিনেট করা আছে মাছটা। দেখুন এরকম অবস্থা হয়েছে, কত সুন্দর এটা ম্যারিনেট করা আছে। এবার পাতার মধ্যে আমি একে একে দেবো। এই যে একটা মাছ নিলাম, প্রথমে মাছটা দেবো, তারপরে এর মধ্যে কিছুটা আমি গ্রেভি দিয়ে দেবো। প্রত্যেকটা মাছের উপরে গ্রেভি এরকমভাবে দিয়ে দিতে হবে। আমি লঙ্কা দেবো, এর উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে আমি সাইডে 2 পাশ এরকমভাবে সাইডটা এরকমভাবে মুড়ে নেব, এরকমভাবে। তারপরে এই পাশটা এরকমভাবে ফোল্ড করে নেব, এদিকটাও এরকমভাবে ফোল্ড করে। দেখুন কত সুন্দরভাবে এটা বানানো হয়ে গেছে। এরপর আমি একটা সুতো নিয়েছি, এই যে দেখুন খুব সরু সুতো, সেই সুতোটার মাধ্যমে আমি এরকমভাবে
একটা বেলে দেবো। সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে, এবার এটা আমি রেখে দিলাম। এবার আস্তে আস্তে আমি সব মাছগুলো একে একে করে নেব। দেখুন আমার পাতুরিগুলো সব কলা পাতা দিয়ে মোড়া হয়ে গেছে, সব একটা একটা করে সুন্দরভাবে আমি মুড়ে নিয়েছি। এরপর আমি এই পাতুরিটা রেডি করবো। একটা ডেচকি বসিয়েছি, ডেচকির মধ্যে আমি গরম জল করতে দিয়েছি। এই জলটা ওপর আমি একটা ফুটো থালা এতে বসিয়ে দিলাম। আস্তে আস্তে পাতুরিগুলো সাজিয়ে দেবো। দেখুন হয়ে গেছে, এবার সবটাই আমি সাজিয়ে দিয়েছি। এবার আমি এই চাপাটা এতে দিয়ে দেবো। আধ ঘন্টা হতে থাকবে। দেখুন আমার প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে। পাতুরিটা খুলে দেখাচ্ছি। সম্পূর্ণ এরকমভাবে পাতুরি আমার রেডি হয়ে গেছে। এবার আপনাদের সামনে আমি একটা খুলে দেখাবো কেমন হচ্ছে। পাতুরিটা আমার কেমন হচ্ছে, আমি সুতোটা কেটে নিলাম। এবার ভালোভাবে এটা আস্তে আস্তে এবার তুলে নেব। কত সুন্দর আমার পাতুরিটা রেডি হয়ে গেছে। কত নরম হয়েছে জিনিসটা, কত সফট হয়েছে। তো আজকে আমার এই পাতুরি রেসিপি, ভেটকি মাছের পাতুরি রেসিপি আপনাদের দেখালাম। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই একবার আপনারা যদি পারেন বাড়িতে করে দেখবেন এই পদ্ধতিতে। আর সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।